যে যুক্তরাষ্ট্র এতদিন অন্য দেশের যুদ্ধ ক্ষমতার হিসেব কষত, এবার তাকেই বসতে হচ্ছে নিজের অস্ত্র ভাণ্ডারের খাতা খুলে। যেন খেলার মোড় ঘুরে গেছে পুরো 360 ডিগ্রি কোণে। থাড আর প্যাট্রিয়টের মজুদ কমে যাওয়ার খবরের মধ্যেই সামনে এলো আরও বড় ধাক্কা। এবার ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে নির্ভুল দীর্ঘপাল্লার হামলার অস্ত্র। অন্যদিকে ইরান তুলনামূলক কম খরচের ড্রোন আর ক্ষেপণাস্ত্র ছুড়েই ওয়াশিংটনকে ব্যয়বহুল অস্ত্র ব্যবহার করতে বাধ্য করছে। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে আমেরিকার খরচ আর কমছে অস্ত্র ভাণ্ডার, এমন তথ্য উঠে এসেছে রয়টার্সের এক প্রতিবেদনে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রশ্ন উঠছে, অস্ত্র ভাণ্ডার যদি এভাবেই কমতে থাকে তাহলে পরবর্তী আঘাত হানবে কি দিয়ে যুক্তরাষ্ট্র? ইরানের সঙ্গে 5 মাসের সংঘাতে যুক্তরাষ্ট্র তাদের দীর্ঘ পাল্লার স্থল ভিত্তিক ক্ষেপণাস্ত্রের প্রায় পুরো মজুতি ব্যবহার করে ফেলেছে। এর মধ্যে রয়েছে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম এবং নতুন প্রজন্মের প্রিসিশন স্ট্রাইক মিসাইল। নিরাপদ দূরত্ব থেকে অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যবহৃত প্রতিটি ক্ষেপণাস্ত্রের মূল্য $1 মিলিয়ন বেশি। একই সময়ে থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় 80%, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক এবং টমাহক ক্ষেপণাস্ত্রের বড় একটি অংশও ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র। এই অস্ত্রগুলো শুধু ইরানে নয়, ইউক্রেন যুদ্ধেও ব্যবহার হয়েছে। রাশিয়ার অভ্যন্তরে হামলায় ব্যাপকভাবে ব্যবহার হয়েছে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম। আর ভবিষ্যতের যুদ্ধের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছিল আরও আধুনিক প্রিসিশন স্ট্রাইক মিসাইল। কিন্তু ইরান যুদ্ধ সেই ভবিষ্যৎ অস্ত্র বর্তমানেই শেষ করে দিচ্ছে। এদিকে দীর্ঘ পাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ায় ট্রাম্প প্রশাসনের সামনে নতুন সংকট তৈরি হয়েছে। কারণ বড় ধরনের হামলা চালাতে চাইলে এখন তাদের আরও ঝুঁকিপূর্ণ যুদ্ধবিমান অভিযানের ওপর নির্ভর করতে হতে পারে। বিশ্লেষকদের মতে এর প্রভাব শুধু ইরান যুদ্ধেই সীমাবদ্ধ থাকবে না, ভবিষ্যতে রাশিয়া কিংবা চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষকে মোকাবিলার সক্ষমতার ওপরও পড়তে পারে। যদিও হোয়াইট হাউস এসব আশঙ্কা একেবারেই উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্পের সব ধরনের সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ এখনও যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। তবুও যুদ্ধের অঙ্কটা দিন দিন আরও কঠিন হচ্ছে। একদিকে কয়েক হাজার ডলারের ড্রোন, অন্যদিকে তা ঠেকাতে কোটি কোটি ডলারের ক্ষেপণাস্ত্র। সংঘাত যত দীর্ঘ হচ্ছে ততই স্পষ্ট হচ্ছে এক নতুন বাস্তবতা। এই যুদ্ধে শুধু আকাশে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে না, ধীরে ধীরে ক্ষয় হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির অস্ত্র ভাণ্ডারও। জেসমিন জাহান, কালবেলা।